নমস্কার, আমি রিয়া। আপনারা কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ডে ইন মাই লাইফ আমি একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সকালটা শুরু করেছিলাম, আর সকালটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ আজকে কাজ ছিল অনেক। আজকে একটু বাইরে যেতে হবে, সেই কারণের জন্য সকাল সকাল সব কাজ কমপ্লিট করে ছেলেকে পড়তে বসিয়ে একেবারে ডাইরেক্ট আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে খেলাম পরোটা আর ফুলকপি আলুর তরকারি, আর সাথে একটু মুড়ি। তারপর লাঞ্চের প্রিপারেশান নিয়ে নিলাম। লাঞ্চের জন্য ছিল আজকে করলা আলু ভাজা, শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি মতো করেছিলাম, ডাল, ডিমের কারি। আজকে রান্নাটা খুবই সিম্পল ছিল, কারণ আজকে আমি শাশুড়িমা দুজনেই বাইরে যাব, একটু আমাদের ট্রেনিং আছে সেই কারণের জন্য। তারপর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম, যেহেতু হাজব্যান্ড দোকানে থাকবে, ছেলে সামলাতে পারবে না, আর শ্বশুরমশাই ওকে সামলাতে পারে না, সেই কারণের জন্য। তারপর আমরা নিজেদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওই যে আগে দেখতে পাচ্ছেন আমার বান্ধবী, বৌদি যাই বলি, সে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ থেকেই দাঁড়িয়েছিল আমাদের জন্য, আমাদের একটু লেট হয়ে গেছিলো। তারপর আমরা জানতে পারলাম এখানে ওপরে গিয়ে পঞ্চায়েতের ওপরে আমাদের ট্রেনিংটা হবে। ব্লক থেকে কিছু জন এসেছেন যারা ট্রেনিং দেবেন, যেমন প্রাণীমিত্রা থেকে এসেছেন দিদিরা। তারপর সেখানে যে পশু চিকিৎসক তিনি আছেন। আরও যারা পশু চিকিৎসা করেন বা দেখাশোনা করেন মেডিসিন সংক্রান্ত, তারা সবাই এসেছিলেন। তারা একটা ট্রেনিং মতন দেবেন। ওখানে গিয়ে দেখতে পাই যে আরও অন্যান্য স্বনির্ভর দল থেকে অনেকেই এসেছে। মোটামুটি অনেক দল থেকে দুজন করে যেতে বলা হয়েছে। আমরা সবাই বসে পড়ি। এখানে ট্রেনাররা ট্রেনিং শুরু করেন, বিভিন্ন পশুপালন সংক্রান্ত ট্রেনিং দেয়, যে কখন কি ভ্যাকসিনের দরকার, কিভাবে ওনারা আমাদেরকে হেল্প করবেন, বা যে প্রাণীমিত্রা দিদিরা আছে আমাদের এরিয়া ওয়াইজ, তাদেরকে কখন ডাকতে হবে, বা তাদের কাছ থেকে আমরা কী হেল্প পেতে পারি, এইসব সংক্রান্ত ট্রেনিং হচ্ছিল। তারপর আমরা সিগনেচার করে নিলাম সবাই, আর আমাদের সবাইকে ফাইল, খাতা, পেন দিয়ে দেওয়া হলো। এই মোটামুটি আমাদের সব ট্রেনিংয়েই খাতা পেনটা দেওয়া হয়েই থাকে। তারপর ওখান থেকে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল। লাঞ্চ নিয়ে আমরা পাশে বৌদির বাড়ি, শাশুড়ি মার ছেলে আগেই বাড়ি চলে এসেছিলো, ছেলে খিদে পেয়ে গেছিলো। আমি বললাম চলো বৌদি ছানাটার সাথে দেখা করে আসি। তো এসে দেখলাম পুচকুটা ঘুমাচ্ছে, তাই আমিও ওখান থেকে বেরিয়ে চলে এলাম, সোজা বাড়ি এলাম। বাড়ি এসে ছেলেকে আমি ঘুম পাড়ালাম, আর আমি আসিনি বলে ও দুষ্টুমি করছিল, আমার একটু দেরি হয়েছিল আসতে। তারপর ওকে এসে ঘুম পাড়িয়ে দিলাম, আর বিকেলে উঠে আমি চা বানিয়ে নিলাম। তারপর ছেলেকে পড়তে বসালাম। আমার একদম খেয়াল ছিল না আজকে ছেলে টিউশন আছে, বৌদি ফোন করে ডাকলো। তারপর আমি ছেলেকে পাঠালাম, টিউশন দিয়ে এলাম বৌদির কাছে। ছেলের কালকে এক্সাম আছে, কালকেই শেষ হচ্ছে ওর এক্সাম, তাই আমি একটু চিন্তার মধ্যে আছি। বাচ্চাদের তো কোনো চিন্তা নেই, সব চিন্তা মায়েদেরই, তুলনামূলক বাবাদেরও চিন্তাটা বড়ই কম। যত চিন্তা হয় মায়েদেরই বেশি বেশি করে হয়। তো সব চিন্তা নিয়ে দিনটা পেরোচ্ছে যতক্ষণ না ওর এক্সাম শেষ না হচ্ছে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে, পাশেই যেহেতু বাড়ি, তাই বেরিয়ে এসে আমি সোজা চলে এলাম দোকানের কাছে। দেখলাম দোকানে বেশ ভিড় লেগেছে। এখানে জানেন, একদিন আমি আর হাজব্যান্ড দুজন মিলে গুনেছিলাম, এই যে 5 টাকার চিপসের আইটেম, এগুলো মোটামুটি 58 রকমের আইটেম আছে। ওই যে নিচে দেখলেন যে ডগিটা, ওর নাম হেলা, ও কিন্তু সবসময় আমাদের দোকান গার্ড দেয়। তারপর কারেন্ট অফ হয়ে গেছিলো, ভীষণ পাওয়ার কাট হচ্ছে। তারপর যে বিরিয়ানি পেয়েছিলাম সেটা আমি আর হাজব্যান্ড খেয়ে নিলাম, আর ছেলেও আর শ্বশুরমশাইও খেয়ে নিলেন। শাশুড়িমা খাবেন না, কারণ উনি চিকেন খান না। তারপর যখন থেকে খেতে বসেছি ছেলে খাচ্ছে, খালি টিভি দেখার বায়না। কোনো রকমে ওকে রুমে নিয়ে গিয়ে
ওকে ফ্রেশ করিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে ও আমি ক্রিম মাখবো, আমি স্কিন কেয়ার করবো, সেটা ওকেও করতে হবে। আর কার কার বাচ্চারা এরকম করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ও নিজের যা ক্রিম মাখা যেগুলো করার করে নিল, আর কন্টিনিউ বলে যাচ্ছে এবার হয় ফোনটা দাও না টিভিটা লাগিয়ে দাও। ফোন আমি একটু কমই দিতে চাই ওকে, অ্যাকচুয়ালি অভ্যাসটা আমরাই করেছি। এখন সচেতন হওয়ার চেষ্টা করলে ওরা বোঝে না, ওরা তো বাচ্চা, তাই আমি চেষ্টা করি সেই টাইমটা ওকে টিভি লাগিয়ে দেওয়ার। তাও ওর পছন্দের একটা কার্টুন, খুব জেদ করলে 2টো কার্টুন, 10 থেকে 15 মিনিটের বেশি আমি কিন্তু ওকে টিভি দেখতে দিই না। তারপরও আমাকে বললো মামা আমার নখগুলো বড় হয়ে গেছে, কাল তো স্কুল, তুমি আমার নখগুলো একটু শেপ করে দাও। তারপর ওর নখগুলো শেপ করে দিলাম। আর নখ কাটতে বসলেই যত রাজ্যের চিৎকার চেঁচামেচি লেগে গেল, এই হয়ে গেল সেই হয়ে গেল। তারপর ও টিভি লাগিয়ে দিলাম। ওকে টিভি লাগিয়ে দিলে আমাকেও ওর সাথে বসে পড়তে হয় টিভি দেখার জন্য। এই সময়টা আমরা দুজন একসাথে মোটামুটি টিভি দেখার চেষ্টা করি। দেখুন কত আনন্দ মনে। ছেলে তো টিভি দেখতে ব্যস্ত, কাল ওর এক্সাম আছে। সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে পেরিয়ে যায়, মানে একটা মিনিটও সময় পায় না বসতে। একবার তো মনে হয় 24 ঘন্টার মধ্যে যদি আরও 24 ঘন্টা যোগ হয়ে যেত খুব ভালো হতো। আমার মতো সবারই মনে হয় একই কথা, শুধু বাড়ির মেয়েরা বা ওয়ার্কিং লেডিরা শুধু নয়, ছেলেদেরও একই কথা। আমার হাজব্যান্ডও যেমন বলে যে আরও 24 ঘন্টা বেশি সময় পেলে খুব ভালো হতো, আর একটু কাজ করতে পেতাম, আস্তে আস্তে করতাম, একটু রেস্ট করতে পেতাম। কিন্তু কি করব, এভাবেই চলে যাচ্ছে, এভাবেই চলে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। আমারও সময় হয়ে গেছে ছেলের সাথে কার্টুন দেখার, ওর সাথে সময় কাটানো। আজকের মতো এটুকুই, টাটা।